নিয়মিত সকাল বেলাটাকে ফজর থেকে আপনি আল্লাহর বান্দা হিসেবে মানে যাতে নিজেকে মানে রাখতে পারেন, মানে যে কারণ এটা রিজিক বন্টনের সময়। তো এই সময় যদি গাফিল থাকেন তাহলে তো আপনি রিজিক বন্টন থেকে মাহরুম হয়ে গেলেন। এই জন্য রিজিকের ক্ষেত্রে যদি এই কাজগুলো করেন আপনি দেখবেন যে রিজিক ইনশাআল্লাহ তাআলা রিজিক থেকে আপনি মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না। জি, আমরা সংক্ষেপে বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, কোন আমল করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়? এক নম্বর হচ্ছে কিল্লাতুল আকল, কম খাওয়া। যত কম খাবেন তত ব্রেন শার্প হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বেশি গেলে স্থূল হয়ে যাবে ব্রেন। 2 নম্বর হচ্ছে কম ঘুমানো। সব কম খাওয়া, কম ঘুমানো। কম ঘুমাবেন, ঘুমটা কম হবে, মানে আপনার ব্রেন মানে শার্প হবে। মানে 3 নম্বর হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে কিছু নার্ভ যেগুলো মানে কোনো কারণে মানে নিস্তেজ হয়ে গিয়েছে, কোনো কারণে মানে কর্মক্ষম হয়ে গিয়েছে, ব্রেনের যে সেলগুলো নার্ভগুলো যেগুলো আছে অক্ষম হয়ে গেছে, সেগুলো আবার সতেজ হয়ে যাবে। ডেড সেলগুলো আবার জীবন্ত হয়ে যাবে, ডেড সেলগুলো জীবিত হয়ে যাবে। কোরআন কারীম অত্যন্ত ভেরি ভেরি পাওয়ারফুল একটা বিষয়, এটা দুনিয়ার মানুষ জানে না আসলে। এটা হার্ভার্ড ইউনিভার্সিটি মেডিকেল ইনস্টিটিউটে এখন গবেষণা করে বলছে, তারা গবেষণাগুলো আমার অত বেশি স্টাডি নেই, আমি সেই জন্য বলছি না। তবে হ্যাঁ, কোরআন কারীম এমন একটি বিষয় যে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার, যেটা কারণ আল্লাহর কালাম, সুতরাং এর পাওয়ার যে কত বেশি এটা মানুষ সবাই বুঝতে পারে। তাহলে আপনার ব্রেনগুলো সবগুলো মানে সতেজ হয়ে যাবে। সেখানে আপনি কোরআন কারীম অধিক পরিমাণে তেলাওয়াত করবেন, তাহলে দেখবেন যে আপনার ব্রেন সতেজ হয়ে যাবে, এরপরে আপনি আপনার ঘুমের নিয়মটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকাতে নিয়ে আসবেন। নওমুল খুরকা, নওমুল গাফলা, এই দুইটা থেকে বাঁচতে হবে। নওমুল খুরকা হচ্ছে ফজরের পর থেকে ঘুমানো, আর নওমুল গাফলা হচ্ছে সন্ধ্যার সময় ঘুমানো। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ দুইটার পরিচয় দিয়েছেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, সবার জানা দরকার। কারণ মানব জীবন যাপন করতে হলে জীবন যাপনের পদ্ধতি জানতে হবে, ঠিক না? তাহলে ডাক্তার কাছে কম যেতে হবে না, সব ডাক্তারি যত বিষয় আছে সব আলোচনা করেছেন, সেই বইয়ের মধ্যে সব আলোচনা করেছেন। এই দুইটা থেকে যদি আপনি বাঁচেন তাহলে দেখবেন যে আপনি সুস্থও থাকবেন, তারপরে আপনার ব্রেন আপনার সতেজ থাকবে। আলেমদের মধ্যে কেউ কথা বলেছেন যে ব্রেন সতেজ থাকার জন্য তিনি তার মুভমেন্টটাকে মানে অলস মুভমেন্ট নয়, মুভমেন্ট বেশি রাখবেন। মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।